হ্যালো সবাইকে, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আমরা একটা জিনিস দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে যে সাপ্লাই অ্যান্ড রিটেস্ট কীভাবে হয়, অ্যান্ড ওইটার উপর যখন পিন বার ক্যান্ডেলগুলো আমাদের পাওয়া যায় তখন আমরা কীভাবে সেই ট্রেডগুলো এক্সিকিউট করতে পারি। এখন পিন বারের কথা বলার কারণ কি, এই পিন বারগুলো আমাদের প্রায় সময় মার্কেটে দেখা যায়, যে কারণে আমাদের এগুলো খুবই কমন আসে মার্কেটে, অ্যান্ড ওগুলো ট্রেড করা আমাদের জন্য খুব ইজি হয়ে থাকে। সো সেই সেট আপটাই আমি আপনাদের এক্সপ্লেন করার একটু চেষ্টা করি। সো যেটা হয়েছে, এই মার্কেটটা যদি আমি লাইন চার্টের মধ্যে জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করি, আপনি খেয়াল করবেন প্রাইস ওপর থেকে নিচে আসার চেষ্টা করলো, সেটা কি ড্রপ। দেন প্রাইস একটা নির্ধারিত এরিয়ার মধ্যে সাইডওয়েজ চলছে, অথবা একটা পাশাপাশি যখন চলবে সেটাকে আমরা কি বলবো, কনসলিডেশন, রাইট? সো মার্কেট যখন কনসলিডেট করবে বা সাইডওয়েজ চলবে, সেই এরিয়ার থেকে যদি আমার প্রাইসের স্ট্রাকচারাল কোনো চেঞ্জ আসে অ্যান্ড ডাইরেকশনাল বায়াসের মধ্যে যদি চেঞ্জ আসে, অ্যান্ড সেই লেভেলে রেসপেক্ট করা বা রিভার্সাল চলে আসার কারণটা, সেটাকে বলা হচ্ছে সাপ্লাই। কীভাবে? যখন আমার এখানের সাইডওয়েজ চলছিল অ্যান্ড ডাইরেকশনাল বায়াস কোন দিকে গেল, এই চ্যানেলটা ব্রেক করলো, দেন 3 ওয়েভের মাধ্যমে স্ট্রাকচারাল ব্রেকটা করলো, রাইট? ব্রেক করার পর প্রাইসটা আবার যদি সেম লেভেলে এসে ব্যাক করে, সেটা কোথায়, এই যে জোনটা ছিল সেই লেভেলে এসে ব্যাক করে, তাহলে আমি এটাকে বলবো সাপ্লাই জোন। অ্যান্ড সাপ্লাই জোনে কারা কন্ট্রোলে থাকে? সাপ্লাই জোনে অলওয়েজ সেলাররা কন্ট্রোলে থাকে, রাইট? তার মানে এখানে সেলিং প্রেশারটা সবচেয়ে বেশি হয়ে থাকে, তার মানে আমরা এখানে সেল শট নেওয়ার চেষ্টা করবো, রাইট? সো প্রাইস যখন নিচে আসলো, এখানে আমি খেয়াল করলাম যে প্রাইস এখানে নিচে আসলো, দেন এখানে একটা কনসলিডেশন পিরিয়ডের মধ্যে চলছে, রাইট? এখন এটা হচ্ছে বুকিশ চার্ট, মানে বইয়ের চার্ট, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল চার্ট। এই যে অ্যাকচুয়াল চার্টে দেখলেন না যে প্রাইস একটু উপরে যাওয়ার চেষ্টা করছে, এর জন্য অ্যাকচুয়াল চার্ট ট্রেড করাটা খুবই ডিফিকাল্ট হয় অ্যাকচুয়াল বইয়ের থেকে, যে লার্নিংসটা আমাদের থাকে ওইটার থেকে। সো আমরা খেয়াল করলাম প্রাইস এখান থেকে ব্রেক করলো, স্ট্রাকচারাল ব্রেক আসলো, দেন প্রাইস আবার রিটেস্ট করছে। অ্যান্ড আমাদের স্টপ লস কোথায় হবে? আমাদের স্টপ লস হওয়া উচিত এই যে এই ক্যান্ডেলটা হয়েছে, রাইট? এটা কি ক্যান্ডেল? এটা একটা শুটিং স্টার ক্যান্ডেল, অথবা পিন বার বলতে পারেন, অথবা ইনভার্টেড হ্যামার আপনি বলতে পারেন। আপনি যাই বলেন না কেন, এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল, রাইট? অ্যান্ড এইটা কিন্তু আপনার সাপোর্ট হিসেবে ছিল, অ্যান্ড এটা আপনার এখন রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে। যেই মুহূর্তে এটা রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে, অ্যান্ড প্রাইস এখান থেকে নিচে আসার চান্সেস খুবই বেশি। সো আপনি এই ক্যান্ডেলে এন্ট্রি না নিয়ে এই ক্যান্ডেল পর্যন্ত ওয়েট করবেন, এটা কি রেজিস্ট্যান্সে কেমন বিহেভ করছে। এটা যেহেতু বেয়ারিশ বিহেভ করছে, দেন আমাদের এন্ট্রি হবে এখানে। আমাদের স্টপ লসটা হওয়া উচিত প্রিভিয়াস ক্যান্ডেল কোনটা, প্রিভিয়াস হাই, এটা এই প্রিভিয়াস হাইয়ের ওপরে হবে আমাদের এসএল, অ্যান্ড আমাদের টিপে হবে 1:2। সো আপনি এইভাবে রিটেস্টগুলো দিয়ে পিনবার ক্যান্ডেলগুলো ট্রেড করতে পারেন সাপ্লাই জোন থেকে।